কথা জেনে রাখতে হবে, আমরা যারা হরিনাম গাইছি শুনছি, একটু উপাসনা করি, তুলসী দিই ভগবানকে। পাহাড়ের মতো দুঃখ আসবে, পাহাড়ের মতো ধন জন পরিজন, আপনি যখন প্রকৃত গোবিন্দের চরণ ধরবেন আপনাকে সবাই ছেড়ে দেবে, কেউ আর হাত দেবে না, হাত ছেড়ে দেবে, তখন আপনি একা হয়ে যাবেন। আজ থেকে চলা অভ্যাস করুন, একাই এসেছেন একাই যেতে হবে। এখানে আমার আমার করলে ফেসে যাবে, কারণ কেউ আপনার সঙ্গে যাবে না। এই জন্য বলছেন তজি ভোগ আশা নামি মকরন্দে রে পিপাসুম মধু পে মজ নয়নের জলে উগবে সে যা ওই মা সন্তান কোলে করে চলিছে পথে, নয়নে জলে বুকে ছে যায় ওই না সন্তান কোলে করে চলিছে পথে, নয়নে জলে বুক ভেসে যায়। ভক্তমণ্ডলী মায়েরা, আজ আমার স্বর্গগত মায়ের কথা মনে পড়ে। কীর্তন জীবনে যখন এলাম এক মুঠো খেতে পাই না, যখন হরিনাম শিখছি গুরুদেবের কাছে, তখন আমার মা একদিন আমাকে কেঁদে কেঁদে বললেন, বাবা রে, তুই কলকাতা শহরে চলে যা, আগে খেয়ে বাঁচ, পরে লেখাপড়া শিখবি, পরে শাস্ত্র পড়বি। আমি আজকের এই কীর্তনের সঙ্গে আমার মায়ের কথা মনে পড়ে গেল। আমার মাও এটা বলেছিলেন, আগে তুই বাঁচ, আগে খেয়ে দুটো বাঁচ, পরে তুই সব পাবি। আজকে দেখুন, এক অভাগিনী জননী ছেলেকে খেতে দিতে পারে না, তাই সেই মা কোন মন্দিরে, কোন মঠে, আশ্রমে লুকিয়ে না বলে ছেলেকে রেখে আসবে, নিয়ে চলে গেল। গিয়ে দেখে একটা ভাঙা মন্দির রাস্তার ধারে, এই মা সেই মন্দিরে ছেলেকে নিয়ে বসলো, এক ঘট জল খাওয়ালো, খাইয়ে বলছে, বাবা শুয়ে পড়, বাবা অনেকটা হেঁটেছিস তো, শুয়ে পড়। ছেলে বুঝতে পারলো ভেতর ভেতর, বলো রাধা রানী কি। ছেলেকে বললো তুই শুয়ে পড় বাবা, তার মানে মা সুযোগ খুঁজছে, ছেলেটা ঘুমিয়ে গেলে আমি ওকে ছেড়ে দিয়ে চলে যাব। ছেলে বলে, মা তুমি ভুল বললে মা, আমার চাওয়া আর ঘুমানো কি আলাদা মা? আমি তো চোখে দেখতে পাই না, আমার ঘুমিয়ে যাওয়া আর চেয়ে থাকা এক মা। তুমি কোথাও যাবে মা? যাও, আর দেরি করো না। কেউ কারো জন্য অপেক্ষা করে না মা, সময় হলেই যেতে হয়। ওই অন্ধ ছেলে মাকে বোঝাচ্ছে, তোমার কোথাও যাওয়ার আছে মা, যাও, আমি বসে আছি, তুমি যাও মা, চলে যাও মা, চলে যাও মা, তুমি
কোথায় যাবে যাও মা চলে, আমার কথা ভেব না মা, কোথায় যাবে যাও মা চলে। তুমি আমার কথা ভেব না মা, কোথায় যাবে যাও মা চলে। এত বলি সেই মাতা ছেড়ে চলে যা, এত বলি সেই মাতা মাতা ছেড়ে চলে যা, অন্তরেতে কৃষ্ণ গুণ গা, কৃষ্ণ গুণ বলে প্রভু ওই চরণে দিয়ে গেলাম, আমি ওই চরণে দিয়ে দিলাম, আমি তোমার চরণে দিয়ে দিলাম, তুমি রাখো না রাখো যে ইচ্ছা তোমার, হা গোবিন্দ দয়া করো বলে গৌর হরি হরি বলে আমি ওই চরণে দিয়ে দিলাম, গোবিন্দ দয়া করো বলে ওই চরণে দিয়ে দিলাম। বলো রাধা মাধব কি, একটু জোরে বলা যাবে কি? এ আর ভালো লাগে না, এত দুঃখ দুঃখ আর ভালো লাগে না। বলো কৃষ্ণ কানাইয়া কি, বাড়িতেও দুঃখ, যেখানে যাই সেখানেও দুঃখ, সিরিয়াল দেখলেও দুঃখ, হরি নাম এলেও দুঃখ, আর ভালো লাগে না। কোথায় হরি নামে একটু নাচবো আনন্দ করব তা না, এখানেও অন্ধ ছেলে, তার মা কাঁদছে, খেতে পায় না, ঘরেও খেতে পাই না, এখানেও আর কত কথা শুনবো। বলো রাধা মাধব কি। অন্ধ ছেলেটা কিন্তু আলাদা, তার কিন্তু কোনো খেদ নাই, দুঃখ নাই, কষ্ট নাই। মা চলে গেছে, সে বুঝতে পারছে মা আর কোনোদিন হয় এরকম আমরা বুঝতে পারি। আমরা তো ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদি আর ঠিকানা দিয়ে দিই, ফোন নাম্বার দিয়ে দিই, আমাকে নিয়ে যাও। কি ছেলেটা বলে এ পৃথিবীটাই ভগবানের, যেখানেই থাকি না কেন তার আওতায় আছি, সিসি ক্যামেরায়। আমাকে যে মা ছেড়ে দিয়ে গেছে, নিশ্চয়ই অন্য কোনো মা আসবে। ও মায়েরা, শকুন্তলাকে কে মানুষ করলো? কি পাখি, পাখি, পাখিরা তাকে ডানা দিয়ে আগলে রাখলো, আগুন জ্বালিয়ে সেঁকে দিল, খাবার এনে দিল পাখিরা। মহাভারত। তা আমরা এত টেনশন করি কেন? আমার মা নেই, আমার বাবা নেই, কি হবে, কোথায় যাব, কি? আরে দাঁড়া না রে, একটা স্টেশন গেছে আবার স্টেশন। এই দুঃখ গেল, সকাল হলে আর এক রকমের খবর আসবে। ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদার দরকার। বলো রাধা মাধব কি। কাজের কাজ করি না, সময় হলে সব আসবে। লঙ্কা গাছ আজকে লাগালে আজকেই লঙ্কা হবে, অপেক্ষা করতে হবে ফল আসতে। তা আমরা ওটার জন্য কাঁদবো কেন? কাজ করে যাই না, ফল টাইমে আসবে। ছেলেটা বসে বসে বেগার কি করব, তার চাইতে হরিনাম গাওয়া ভালো, ভগবান যা করবে তাই করবে।
পথ চলিতে। এ তো পথ চলা। আমি অন্ধ মানুষ বসে আছি বলে কি পথ চলে না? এটাও আমার পথ চলা। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। ওই সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। এই সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। পথ চলিতে আর বলিতে, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, তোমরা গাও গাও গাই গৌর হরি বল। হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। প্রতি নিঃশ্বাসে প্রতি বিশ্বাসে, প্রতি নিঃশ্বাসে প্রতি বিশ্বাসে, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। একবার উলুধ্বনি হোক তো দেখি কিরকম হয়। হরিধ্বনি নিতাই গৌর। বলো রাধা মাধব কি, জয় হো, রাধা রানী কি, জয় হো। লাইনে আছো কি? রাস্তা বেরাস্তা, লাইন বেলাইন, লাইনে থাকতে হবে। লাইনে থাকলে একদিন ডাক আসবে, রাস্তায় থাকলে বহু লোক যাবে, চোরও যাবে, সাধুও যাবে। রাস্তার ধারে মন্দিরে তার মা তাকে ছেড়ে চলে গেছে, তোমার ভাগ্য ভালো তোমার মা আছে। কি সুন্দর সেজেছিল মেয়েটা, লিপস্টিক, হ্যাঁ কত কি। এমনিতেই ওরা দেখতে ভালো, তার উপর আবার সাজলে আরো ডবল পড়ে যায়।
তা যাই হোক, হ্যাঁ, ওরা যদি এখন থেকে হরিনাম শুনতো সংসারে ফুল ফুটতো। এরা তো এই ডিগবাজি খেতে খেতে সংসারকে ডিগবাজি দিবে। এখন থেকে বসতে শিখলো না, এখন থেকে শিখলো না লোক শিক্ষার কাছে। এত পড়তে পড়তে মোবাইল দেখতে দেখতে একটা সংসারে গিয়ে ঢুকে যাবে, কাজও জানবে না, কথাও বলতে জানে না, ব্যবহারও জানে না, দূর ছাই সংসার ভালো লাগে না। এই সবকে ডিগবাজি দিয়ে দিবে এরা। হরিনাম শুনতে হবে, শোনো কি আছে এর ভেতরে, এই নিয়ে যেখানে যাবে প্রদীপ জ্বলবে। তা ভক্তমণ্ডলী মায়েরা, ছেলেটা কোথায় আছে আমি খালি ভুলে যাই। রাস্তার ধারে মন্দিরে, ভাঙা মন্দিরে বসিয়ে রেখেছে, ছেলেরা হরিনাম গাইছে। অনেকেই যাচ্ছে বটে, দেখে দেখে যাচ্ছে, সকলেই জানে এ বোধহয় কেউ ছেড়ে দিয়ে চলে গেছে, পালিয়ে চল, এ জড়িয়ে গেলে বিপদের শেষ নাই, খাওয়াতে হবে, একে বাড়ি রাখতে হবে, ঝামেলায় পড়ে পালিয়ে চল। এই আমাদের মতো সুবিধাবাদী লোক এড়িয়ে পালিয়ে যায়। হ্যাঁ, উকি মেরে দেখে কে বিপদে পড়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, পালিয়ে চল, কোথায় জড়িয়ে যাবো তোর। আর কিছু মানুষ আছে দেখবে নিজের কাজ ফেলে দিয়ে বিপদাপন্ন মানুষকে উদ্ধার করতে যায়। একজন সাধু এলো, ভাবুন, নাম তার অগ্রদাসজি, রামানুচার্যের শিষ্য। হ্যাঁ, ভালো গুরুর ভালো শিষ্য অগ্রজি। তিনি হরিনাম গাইতে গাইতে ওই রাস্তা দিয়ে যাচ্ছে যে রাস্তায় অন্ধ ছেলেটা বসে। হ্যাঁ, তা কি গাইতে গাইতে যাচ্ছে? হরি বলবো আর মদন মোহন হেরিব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো। হরি বলবো আর মদন মোহন হেরিব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো। এই রূপেতে ব্রজের পথে চলিব গো, ওরা এই রূপেতে ব্রজের পথে চলিব গো, এই রূপেতে ব্রজের পথে চলিব গো। ওরা এই রূপেতে ব্রজের পথে চলিব গো। হরি বলবো আর মদন মোহন হেরিব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো। হরি বলবো আর মদন মোহন হেরিব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো। যাইব ব্রজেন্দ্রপুর, হব গোপীর চরণ পুর, যাইব ব্রজেন্দ্রপুর, হব গোপীর চরণ পুর। আবার তাদের চরণে মধুর বাজিব গো, আমি তাদের চরণে মধুর বাজিব গো। বলবো আর মদন মোহন হেরিব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো। এই রূপেতে ব্রজের পথে চলিব গো, ওরা এই রূপেতে ব্রজের পথে চলিব গো। হরি বলবো আর মদন মোহন হেরিব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো। আর সে ছেলেটা কি গাইছে? পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। হরি বল। অগ্রদাসজি বলে, আরে একটা বাচ্চা ছেলে গান গাইছে, ভারী মিষ্টি, একটু দাঁড়ানো যাক। আর সে তো অন্ধ, দেখতে পায় না। পথ চলিতে আর বলিতে,
তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম, পথ চলিতে তোমরা গাও গাও কৃষ্ণ নাম। হরিনাম বন্ধ কর। বাচ্চাটা ফটাং করে বলে উঠল, আপনি কে হরিনাম বন্ধ করার? হ্যাঁ? অগ্রদাসজি বলে, ছেলেটা তো ঝাঁজ আছে ভালো, বয়স অল্প হলে কি হবে? তোমার নাম কি? বাচ্চাটাকে বলছে, সাধু তোমার নাম কি? সে বাচ্চা তখন বলে, এ পৃথিবীতে কারো নাম হয় না। নাম হয় না মানে? নাম হয় না মানে হয় না। এই যে এখানে সবার নাম আছে, নাম আছে। তোমার নাম কি? বল না রে খোকা, জোর করে ক। হ্যাঁ, দেখ অনেকের নাম আছে। হ্যাঁ, তা নাম তো থাকবে। এখন আপনারা যখন মরে যাবেন, মরে, একটু কথাটা মাথায় রাখুন, মরে, বলুন বলুন, মরে যাব, যাবে, কোথা যাবে? কথাটা বলি কিন্তু ভেবে দেখি না। মরে যাব, মরে যদি গেলাম তো কোথায় যাব? কি করে যাব? একদম সত্য কথা। এখানে মরব, আর একটা যাব, আর একটা জায়গায় যাব, সেখানে আবার জন্ম নেব। তাহলে আমি যদি মরে গেলাম, দেহটা শ্মশানে গেল, আমি আবার অন্য জায়গায় যাব কি করে? এ তত্ত্ব ভেবে দেখেন না। এ তত্ত্বের মানে হলো এটা, মানুষ কোনোদিন মরে না, মরে দেহ, দেহ মরে গেল, এখানে পড়ে রইল, আবার একটা দেহে গিয়ে প্রবেশ করি। এই জন্য ছেলেটি আজকে বলছে কারোরই নাম নাই। এখানে যার যা নাম আছে, এখানে মরে গেলে আধার কার্ড পড়ে থাকবে, চলে যেতে হবে। তাহলে নাম কোথা গেল? এখানে একটা নাম, অন্য জায়গায় জন্ম নিলে আবার একটা নাম হবে। তাহলে এ নাম নাম নয়। ছেলেটি বলছে কারোরই নাম নাই। আত্মার কোনো নাম হয় না, আত্মার কোনো নাম হয় না। অগ্রদাসজি মনে করলেন ছেলেটি বাচ্চা বটে, চোখে দেখতে পায় না বটে, তত্ত্বটা ভালো জানে। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, আমাদের কীর্তনে, আমাদের ভজন পথে সর্বপ্রথমের প্রশ্ন কি? কে আমি? কে আমি? এটা আগে জানতে হবে সবাইকে। আমি কে? বলে কেন সবাই জানে, উমুকের বেটা, আমার নাম এই, আমি উমুকের স্বামী, দাদা, বাবা, কাকা। না, হরিনাম এত সোজা জিনিস না, যা সত্যটাকে জানিয়ে দেবে। তুমি কৃষ্ণের দাস। আত্মা থেকে আত্মা, পরমাত্মা থেকে জীব আত্মা তুমি, এই জন্য তোমার নাম নাই। বাচ্চাটি এটাই বলল, আমারও নাম নেই, আপনাদেরও নাম নাই। সাধু চমকে উঠল, ওরে কে রে? আচ্ছা ঠিক আছে, তোমার বাড়ি কোথা? ছেলেটি বলল, আপনার বাড়ি যেখানে আমারও বাড়ি সেখানে। সাধু বলে, কার পাল্লায় পড়লাম? আমার বাড়ি যেখানে সেখানে তোর বাড়ি? ছেলে বলে, আপনি যদি গোবিন্দের চরণ থেকে আসেন, আমি কি অন্য জায়গা থেকে আসছি? ওরে অন্ধ, এ তো আমরাই অন্ধ, সে তো ঠিকই আছে। আচ্ছা ঠিক আছে, তুমি একা বসে আছো,
তোমাকে রক্ষা করার কে আছে? বলে যিনি জগৎকে রক্ষা করছে আমাকে তিনি রক্ষা করছে। অগ্রদাসজি ভাবলেন একে নিয়ে যেতে হবে, ফেলে রাখা যাবে না, এ দামি জিনিস আছে। যে এত তত্ত্ব জানে সে অন্ধ কি করে হলো? এইবার চলে রে আমার সাথে, ওই না চলে রে আমার সাথে, চলে রে আমার সাথে, চলে রে আমার সাথে, সঙ্গে করে নিয়ে যাব, চলে রে আমার সাথে, আরে সঙ্গে করে নিয়ে যাব, চলে রে আমার সাথে, সঙ্গে করে নিয়ে যাব, চলে রে আমার সাথে, সঙ্গে করে নিয়ে যাব, চলে রে আমার সাথে। ছেলেটি বললেন আমাকে নিয়ে গিয়ে সামলাতে পারবে? আমি চোখে দেখতে পাই না। সাধু বলে চোখ লাগবে না, আসল চোখ হচ্ছে জ্ঞান, আসল চোখ হচ্ছে জানা। যে জানে তার আর পড়ে যাওয়ার ভয় নাই। অতএব তোমাকেই আমি সঙ্গে করে নিয়ে যাব, চলে রে আমার সাথে, এই চলে রে আমার সাথে, সঙ্গে করে নিয়ে যাব, চলে রে আমার সাথে, সঙ্গে করে নিয়ে যাব, চলে রে আমার সাথে। শুধু ভাবুন কি চমৎকার জীবন। মা তাকে রেখে গেল মন্দিরে, এই কথাটাই ভেবে কেউ না কেউ তাকে নিয়ে যাবে সাথে। আজকে সেই ছেলেটি এক পরম সাধু তাকে নিয়ে গেল, গিয়ে বললে বেটা তোমার চোখ নেই তা না, আমি তোমাকে চোখ দেব, চলো তুমি গঙ্গার স্নানটা সেরে চলে এসো। ছেলেটি গঙ্গার স্নান করলো, আর যেই স্নান করে এলো তার কমলণ্ডুর জল তার মাথায় দিয়ে দিল। ভক্তমণ্ডলী মায়েরা, আজও অঘটন ঘটে। জল দেওয়া মাত্র অন্ধ ছেলেটি চক্ষুষ্মান, এই জন্য আমাদের শাস্ত্রে সাধু গুরুগণ বলে গুরু ত্রিনয়ন দেয়, আর একটা নয়ন দেয়, যে নয়নে পৃথিবী দেখা নয় সত্যকে দেখতে পায়। হ্যাঁ, গীতায় দেখা যায় সঞ্জয়ের চোখ ছিল, ব্যাসদেব জগৎগুরু তাকে আবার একটা চোখ দিল, দিব্য জ্ঞান, যার দ্বারা সে কৃষ্ণকে দেখতে পেল, ঘরে বসে কুরুক্ষেত্রের যুদ্ধ দেখতে পেল। সেই নয়নটা আমাদের দরকার। তাকে কি বলে? চক্ষুদান দিল যে জন্মে জন্মে গুরু সে, 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 দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত, আহা মোদি মোদি, দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত, আহা মরি মরি, দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত, আহা মোদি মোদি, দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত, আহা মরি মরি। চক্ষুদান দিল যে জন্মে জন্মে প্রভু সে, চক্ষুদান দিল যে জন্মে জন্মে প্রভু সে, দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত, মোদি মোদি, দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত, আহা মরি মরি, আহা দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত, মোদি মোদি,
দিব্যজ্ঞানীতে প্রকাশিত মরি মরি। দয়াল গুরুদেব কি জয় হো। চোখ খুলল, যে ছেলেটি জন্মের পর অন্ধ আজ সে চোখ খুলল, গুরু কৃপাতে চোখে দেখতে পেল। আর প্রথমেই সে দেখল এক সুললিত কণ্ঠধারী দিব্য জ্যোতির্ময় এক সাধু পুরুষকে দেখল। আর দেখে সঙ্গে সঙ্গে সেই সাধুকে প্রণাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুরেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরবে নমো নমঃ। আজকে আমি তোর নাম দিলাম গুরুদত্ত নাম নারায়ণ দাস। তোর কেমন লাগছে? ভালো লাগছে? কি ভালো লাগছে? আপনাদের ঘাড় নাড়ার কি আছে? যাকে জিজ্ঞাসা করছে সে বলবে। মানে বাচ্চাটিকে বলছে কিরে তোর ভালো লাগছে? বলে হ্যাঁ। কেন ভালো লাগছে? বলে আজ আমি দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছিস? বলে আমার শ্রী গুরুদেবকে দেখতে পাচ্ছি। হ্যাঁ? বলে পরম দয়াল শ্রী গুরুদেব কি জয় হো। গুরুদেব বলে আমি তোকে মন্ত্র দিলাম, দীক্ষা মন্ত্র দিলাম, আজ থেকে তুই জপ করবি। আর কি করব গুরুদেব? আজ থেকে শুধু জপ করবি তা না। বল তাহলে কি করব? তিনটে জিনিস না হলে কোনোদিন ভজন পাকা হবে না। যেমন এখন দীক্ষা নিলেই ওই শিষ্যরা জিজ্ঞাসা করে গুরুদেব কত মালা জপ করব, মানে কত মালা জপ করব। তাই যদি তাকে বলা হয় 16 মালা, বলে গুরুদেব 16 মালা তো খুব কম, আপনি আরো বলুন। বলে তাহলে 32 মালা। বলে আরো বলুন। তাহলে কর 34 মানে 64 মালা কর। তাহলে যদি করা যায় 1 লক্ষ মালা, যদি জপ করা যায় 2 লক্ষ, যদি তুমি 3 লক্ষও জপ করো, তুমি কি মনে করো তুমি সিদ্ধি লাভ করবে? 3 লক্ষ জপ করলে 24 ঘন্টাও জপ করলে সিদ্ধি লাভ হবে না। তাহলে কি চাই? বৈষ্ণবের পদধূলি, বৈষ্ণব পদ জল, ভক্ত ভুক্ত অবশেষ, এই 3 মহাবল। খোকা, জীবনে যদি ভগবত প্রাপ্তি হতে হয় এই 3টে জিনিসের যত্ন নাও। বৈষ্ণব পদধূলি আর বৈষ্ণব চরণ জল, ভক্ত ভুক্ত অবশেষ, 3 মহাবল। জপ করে যা হবে না, এই 3টেতে তাই হবে। কারণ কি? জপে অভিমান বাড়ে। আপনারা যদি মানে একটু মিলাতে চান দেখে নেবে। হ্যাঁ, তুই কত করিস? 16 মালা। আমি 64 মালা। সামনে একজন মা পাওয়া, আমি তাকে বললাম কত করিস? না বলে আমি 16 মালা করি, আমি 64 মালা। এ মা গো, 16 মালা কি? এই অহংকার। তুই কত? তুই কত? 12। হায়, ওতে কি হবে? আমি 1 লক্ষ মালা। এই যে অহংকার, ওরে ডুববি কথা, এ তো রাস্তায় পড়ে থাকে। এই জন্য জপে কি হবে? সংখ্যা বাড়বে। আর এই 3টা জিনিসে যার দ্বারা পাওয়া যাবে তার নাম ভক্তি। ভক্তি লাভ করা যাবে এই 3। বৈষ্ণব পদধূলিয়া, বৈষ্ণব চরণ জল, ভক্ত ভুক্ত অবশেষ, 3 মহাবল। 3 মহাবল।
মহাব এই যে ও টুম্পার মা, তোমার বড় ছেলের স্যালারি কত? এই যে জপছে, ও টুম্পার মা, তোমার বড় ছেলে যে কাজ করে তার স্যালারি কত, মানে মায়না কত? টুম্পার মা বলছে 40,000 মায়না আর 20,000 এদিক ওদিক। জব চলছে টুম্পার মা। সচি ছেলে নয়, নিমায়ের মা নয়, টুম্পার মা। এই রকম করে 3 লক্ষ, 1 লক্ষ জব 16 মালা হয়ে গেল। রেখে তোরা ঘুমান রে, যাওয়ার সময় ডাকবো। হ্যাঁ বলো রাধা রানী কি। যাই হোক, আর জপে ফাঁকি আছে কিন্তু চরণ ধুলিতে ফাঁকি না। চরণ ধুলি কি করে পাবেন? বৈষ্ণব সাধুগুরুকে দেখা মাত্র ভজনের প্রথম, ভজনের শেষ এই প্রণাম। এই জন্য মহাপ্রভু বলে দিয়েছেন, ত্রিনাদপি শনিচেন বিনয়ী। বিনয় মানে উঁচুর কাছে নিচু হওয়া। নিচু হতে হবে, তবে কি হবে? উঁচু জমিতে জল টেকে না, নিচু হলে ফল। এই জন্য আমরা বলি, হরিনাম শুনতে এসেছেন, আমি যে গাইতেছি, এত কথা বলছি, সবাই যে বুঝতে পেরেছেন তা না, বুঝতে পারবেন না। এ তো একদিনের কথা না, কোটি কোটি জন্ম ভজন করিয়াও হয় না। আর আমরা তো ভজনহীন ব্যক্তি। একদিন চলে এলাম, বসে পড়লাম, সব বুঝে নেব। ঋষিমুনি বুঝতে পারে না, অনন্তদেব বুঝতে পারে না, ব্রহ্মা বুঝতে পারে না, আমরা তো কা কথা বলে। তাহলে আসবো কেন? একটাই লাভ হবে, সেটা কি? এই আসনে অনেক সাধু বসে আছে। আপনি এসে প্রণাম করে বসে পড়ুন, বাকিটা ভগবান। ওই যে ধুলি, ওই যে ধুলি পেলেন আপনি, এর চাইতে 16 মালা জপ করেও পাবেন না। জপের সঙ্গে এই ধুলি চাই। মহতের পদধূলি অভিষেক বিনে তাহারে না পাই রাজা বিবিধ বিধান। যত হরিনাম করি আর যাগ যজ্ঞ তপস্যা পূজা দান ধ্যান যতই করি, মহতের পদরজ অভিষেক বিনে, মহতের চরণে মাথা নিচু না হলে, তাদের পদধূলি না পেলে হরি ভজনের পূর্ণতা প্রাপ্ত। আরেকটি হলো, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া। এই যে যারা বাড়িতে হরিনাম করেন বা সাধু সেবার আয়োজন করেন, আপনারা জেনে রাখবেন, কিছু না হোক 1000 মানুষ আসবে, তার ভেতরে একজন না একজন সাধু আছে। হ্যাঁ, খাক, সকলে খেয়ে যাক। যারা সব খাই লোক, হরিনাম শুনতে এসেছেন, তারা খেয়ে চলে গেল, তাতে পুণ্য হবে না। একজন যদি সাধু সেবা পায়, বৈষ্ণব সেবা পায়, তাহলে যা পাবেন তার লক্ষ লোক হলেও হবে। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, কিন্তু সবার সঙ্গে তারা আসবে, একা একা আসে না, স্রোতে আসবে। সাধুকে পেতে গেলে এরকম মহোৎসব লাগাতার চালিয়ে যেতে হবে।
একদিন না একদিন আসবে। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, তাদের পদধূলি অনেক ভাগ্যের ফলে পাওয়া যায়। এলে কি হবে? আমাদের ধ্যান ধারণা কম। কি বলুন তো, বৌমা বৌমা বলে, কি হলো চিৎকার করো কেন? বলে সাধু এসেছে, একটু চরণ ধৌত করো। বৌমারা করবে? বর্তমানের শিক্ষিত বৌমা সব শিখেছে, এসব শেখে না। সে কি চরণ ধৌত করবে? সে বলছে, মা আমার দ্বারা ও সব হবে না, লেখাপড়া শিখেছি। ওনাদের পা খালি থাকে, কোথায় কিসে পা দিয়েছে তার ঠিক নাই। কি এই জন্য হলো না, চরণ ধৌত করলো না বৈষ্ণবে, তাহলে পদজলটা কোথা থেকে পাবে? যাতে কি হয়, বৈষ্ণবের পদজলকে কি বলা হয়? চরণামৃতম। চরণামৃতম অকাল মৃত্যু হরণম। যার অকাল মৃত্যু যোগ আছে, সে যদি বৈষ্ণবের চরণ ধৌত জল পান করে, তার মৃত্যু আটকে যাবে না। বলদে বলদে হরি বলদে, বলদে বলদে হরি বলদে, একবার বলদে বলদে হরি বলদে, বলদে বলদে হরি বলদে, হরি বলদে হরি বলদে, হরি বলদে হরি বলদে, হরি বলদে হরি বলদে, হরি বলদে হরি বলদে, বলদে বলদে হরি বলদে, বলদে বলদে হরি বলদে, একবার বলদে বলদে হরি বলদে, হরি বলদে বলদে হরি বলদে, হরি বলো হরি বলো হরি বলো ভাই রে, হরি বলো হরি বলো হরি বলো ভাই রে, নামি বিনে কলিকালে আর গতি নাই রে, নামি বিনা কোনি কানে আর গতি নাই রে, হরি বলো হরি বলো হরি বলো ভাই রে, হরি বলো হরি বলো হরি বলো ভাই রে, হরি নামে উদ্ধারিল জগাইয়ার মাথায় রে, হরি নামে উদ্ধারিল জগাইয়ার মাথায় রে, বলদে বলদে হরি বলদে, একবার বলো রে বলো রে হরি বলো রে, বলো রে বলো জয় গৌর হরি হরি বল। হরি বলদে হরি বলদে হরি বলদে হরি বলদে, বলদে বলদে হরি বলদে, হরি বলদে বলদে হরি জয় গৌর হরি হরি বল। বলদে বলদে হরি বলদে, বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি। দেখেন, সাধু সঙ্গের প্রভাবে আজ সে অন্ধ, সে দেখতে পায়। এখন তাকে গুরুদেব 3টে উপদেশ দিয়েছে। এই আশ্রমে তোকে ডাকলাম, আমার আশ্রমে তোকে ডাকলাম, সাধু দেখলেই প্রণাম করবে, আর তাদের চরণ ধৌত করে দিবি। চরণ ধৌত করা জল একটা পাত্রে ঢেলে রেখে দিবি। ওটার দ্বারা একদিন অনেক কাজ হবে। ওকে ফেলে দিবি না, নষ্ট করবি না, ওকে একটা পাত্রে রেখে দিবি। আর একটা কথা, সাধুরা যখন আশ্রমে আসবে আসবে আর এলে তাদের প্রণাম করে চরণ ধৌত করে আসন দিয়ে তাদের প্রশ্ন করবি, আমি আপনাদের কি সেবা করতে পারি? তারা যা বলবে, যেভাবে বলবে সেভাবে করবে। সাধু সেবাই হচ্ছে সচ্চিদানন্দ ভগবানের সেবা।
বাস তোকে দীক্ষা দিয়েছি, তোর ভজন হচ্ছে এটা। এই আশ্রম ঝাড়ু দিবি, জল তুলে আনবি সাধুদের চরণ ধৌতির জন্য, সাধুদের বিছানা বদল করে দিবি, সাধুরা যখন যা আদেশ করবে তাই করবি, এটাই তোর। একটা কথা বলা হলো না, বলবো কি বলবো, বলি। এত সবই হলো, গুরুদেব বললেন, কিন্তু একটা জিনিস তো বললেন না। কি বলুন তো, আপনাদের কোনো মনে টনে আসছে কি কথাটা বললেন না? সবই বললেন, এই এটা করবি ওটা করবি, যা বলে শুনবি, সব করে দিবি, কিন্তু আর একটা কথা তো বললেন না। হ্যাঁ, ঘুমানোর কথা নাকি? প্রণাম মা, একদম একদম পাক্কা মা, ঠিক বলে দিয়েছে। এর ভিতরে খাওয়ার কথা তো বললেন না, যে তুই খাবি। হ্যাঁ, এই প্রশ্নটাও কিন্তু ছেলেটাই করেছে। গুরুজি, তাহলে আমি সেবা করব কখন? এ তো একবার টিপটাপ কন্ডিশন, সকাল থেকে উঠবো ভোর 4টা থেকে, তো পুরোপুরি সেবা করব, তাহলে আমি সেবা করব কখন? গুরুজি বললেন, কখনো সাদা পাতা নিয়ে বসবি না। বুঝতে পেরেছেন না? সাদা পাতা মানে কি? এই যে আমাকে একটা পাতা দিন, আমাকে একটা সাদা পাতা মানে যায় এখনো খাওয়া হয় না, ওই সাদা পাতা করে কখনো এমনি বসে থাক, খালি খাবে, দুটো না কাজ করতে করতে পাতা করে বসে পড়ছে। হ্যাঁ, না ওটা না, তুমি খাবে তখন সাধুদের সেবা হয়ে গেলে, সাধুরা যেটা খেতে পারবে না অবশেষ পড়ে থাকবে, তুমি সেই এঁটোটা খাবে। তাহলে কি সেবা কোনটা? সাধুদের অবশেষ, ভুক্তা ভুক্ত অবশেষ, 3 মহাবল। প্রসাদ 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 সকলেতে কয়, জানিয়া শুনিয়া প্রসাদ পাইলে তার ব্রজধাম